আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখন যেহেতু চলছে আমের সিজন, আর আমের সিজনে কিন্তু টকঝাল মিষ্টি এই আচারটা বানিয়ে আপনারা ফুল 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে ফেলতে পারেন। এটা বানাতে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না, এজন্য কিন্তু 1 বছর পর্যন্ত এটা সংরক্ষণ করা যায়। আমি ফার্স্টে একটি আম নিয়ে নিয়েছি ছুলে, এরপর এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার সবগুলো আম কেটে নেওয়া কমপ্লিট। এরপর আমি একটি প্যানে নিয়ে নিলাম। আমি ফুল 1 বাটি আম কিন্তু দিয়ে এই আচারটা তৈরি করব। আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে বা কমিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এরপর 1/3 কাপের কম পরিমাণ কিন্তু চিনি নিয়ে নিলাম। আপনারা যার যার টেস্ট অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর নেড়ে চেড়ে কিন্তু একটা সাইডে রেখে আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ মতো পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ এবং 1/2 চা চামচ জিরা নিয়ে হালকা তেলে এটা গুঁড়া করে রেখে দিব সাইডে। এটা কিন্তু আমি আচারে ব্যবহার করব। এরপর আমটা থেকে দেখতে পাবেন যে পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করে নিব। এখানে কোনো প্রকার তেল ইউজ করব না। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম প্যানটা। এর মধ্যে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ মতো লবণ। যার যার টেস্ট অনুযায়ী কিন্তু এখানে লবণ বাড়িয়ে কমিয়ে নেবেন এবং মরিচটাও। তারপর একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন পানি উঠেছে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে এই পানিতেই আচারটা তৈরি করে নিব। এরপর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং আচারটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা থেকে কিছুটা পরিমাণ মশলা আমি দিয়ে দিব, কারণ আমার এখানে আচারের পরিমাণটা কিন্তু কম, এজন্য মশলাটা বেশি হয়ে গেছে। এজন্য অর্ধেকটা মশলা এখানে ইউজ করেছি। এরপর সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নিব। এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে কিন্তু একটুও পানি রাখা যাবে না, এজন্য পানিটা একদম নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আমার পানিটা একদমই শুকিয়ে গেছে এবং বাকি যতটুকু আছে ততটুকু কিন্তু ঠান্ডা হলে একদমই শুকিয়ে যাবে। এরপর আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু একটা আমের কুচিও কিন্তু গলে যায়নি, এদিকটা আপনারা খেয়াল করে দেখতে পাবেন। আমার এই টিপসটা ফলো করলে আপনারা কিন্তু হুবহু টকঝাল মিষ্টি এই কুচি আমের আচারটা তৈরি করে ফেলতে পারেন। সবাই একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।